হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এই সবজিটা নিয়ে কথা বলবো। আই হোপ এই সবজিটার নাম সবাই জানেন। এই করলা নামের সবজিটা কিন্তু ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা একদমই খেতে চায় না। কারণ এই সবজিটার একটাই প্রবলেম, এই সবজিটা খেতে গেলে একটু তিতো তিতো ভাব লাগে। এই জন্য অনেকে এই সবজিটা পছন্দ করে থাকেন না। বেশিরভাগই কিশোর কিশোরীরা এই সবজিটা একদমই খেতে চায় না। কিন্তু কিশোরীর বয়সী ছেলে মেয়েদের এই সবজিটা খাওয়া খুবই প্রয়োজন। কারণ ওই বয়সটাতে মুখের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা যায়। ছোট ছোট পিম্পল উঠে, ব্রণ উঠে, নানান ধরনের সমস্যা দেখা দেয়। আর এই সবজিটা কিন্তু এই স্কিনের জন্য, ব্রণের জন্য ম্যাজিকের মতো কাজ করে। তাছাড়া নানান রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। আর করলাতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরে খুবই প্রয়োজনীয়। ত্বকের যত্নেও কিন্তু ভিটামিন সি খেতে পারেন। আমরা করলা খেতে চাই না, অথচ যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা কিন্তু অনেকে জুস করে করলাটা খায়। আমি কি ঠিক কথা বলেছি? আর আমি যদি ঠিক কথা বলে থাকি, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আমার কিন্তু এখন করলা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর করলা দিয়ে আমি এখন মাছ দিয়ে তরকারি রান্না করেও খাই, খুব মজা লাগে। তো যাই হোক, আশা করি আজকে আমার এই ভিডিওটা দেখে অনেকেরই উপকারে আসবে। আর যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, একটা শেয়ার করে দিন, আর অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা কমেন্ট করতে থাকবেন। আল্লাহ হাফেজ।